দেখুন, একটা অত্যন্ত উদ্বেগজনক এবং মর্মান্তিক খবর এসেছে। সেটা হচ্ছে গতকাল শালবনীতে তার সুন্দরা গ্রামে মিছিল চলছিল আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিজয় মিছিল। এবং সেই বিজয় মিছিল যখন শালবনীতে চলছিল, সেখানে তার পাশ দিয়ে একটি বাচ্চা বাবার বাইকে বাবার সঙ্গে ফিরছিল এবং বিজয় মিছিল থেকে নানা ধরনের পটকা এবং নানা ধরনের ওই চকলেট বোমা ধরনের এরকম ফাটাবার একটা অভিযোগ আসে। ওইরকম একটি জিনিস সেটা একেবারে বাইকের সামনে এসে পড়ে। আতঙ্কে চমকে গিয়ে বাইক থেকে ছিটকে পড়েছিল বাচ্চা ছেলে, শিশুটি তানভীর। এবং সেই সময় পাশ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এবং তানভীরকে ধাক্কা মারে এবং বাচ্চাটি মারা যায়। গ্রামের মানুষ পথ অবরোধ করেছিলেন, বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়েছে এবং রাত অবধি, আজ সকালেও উত্তেজনা ছিল। আমরা বিস্তারিত খবর নেওয়ার, কি হয়েছে, কেন হয়েছে, আদৌ কতটা হয়েছে, আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। এখনো পর্যন্ত খবর ওইটি যে বিজয় মিছিল থেকে নানা ধরনের পটকা ইত্যাদি বাইকে পড়ায় ছেলেটি, বাচ্চাটা আতঙ্কে পড়ে যায় এবং পাশ থেকে লরি মেরে দেয়। তো আমরা আশা করব এই ঘটনার সবাই নিন্দা করবেন, যে বা যারা ওই মিছিল করছিলেন এবং ওই ধরনের আতঙ্ক তৈরি করা শব্দ ওইসব পাঠাচ্ছিলেন। একটা মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, তামান্নার ঘটনা ঘটে গেছিল। যারা সরব হয়েছিলেন এবং এত কথা বলেছিলেন, ঠিক কাজ করেছিলেন, আমরাও নিন্দা করেছি। এটা হতে পারে না, যে দলই করুক। তাহলে তানভীরের ক্ষেত্রেও একই রকম প্রতিবাদ, তদন্ত, ব্যবস্থা এগুলো হওয়া উচিত। ওখানে মিছিল কারা করছিলেন, কি ধরনের জিনিস তারা ফাটাচ্ছিলেন, সেগুলো কিভাবে পথচারীদের বিব্রত করছিল এবং বাচ্চাটি শেষ পর্যন্ত আতঙ্কে পড়ে গিয়ে একটা রোড অ্যাক্সিডেন্টের শিকার হলো। তাহলে এই বাচ্চা তানভীর, শিশু, তাহলে তামান্নার ক্ষেত্রে প্রতিবাদ এবং বিপ্লব, আর তানভীরের ক্ষেত্রে নীরবতা, দুটো তো হতে পারে না, আলাদা অবস্থান তো হতে পারে না, একই অবস্থান হবে। আমরা তামান্নার সময় নিন্দা করেছি, তাহলে তানভীরের সময় নিন্দা হোক এবং একইভাবে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার আছে সে ব্যবস্থাগুলো নেওয়া হোক। ফলে আমরা এই ঘটনাটা খতিয়ে দেখার দাবি করছি, এলাকার মানুষও সেই দাবি জানিয়েছেন। এবার আরেকটি বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা একতরফা ভাবে জনবিরোধী কাজগুলো চালিয়ে যাচ্ছে। একদিকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস দাম বেড়েই চলেছে, জ্বালানির দাম বেড়ে চলেছে। ফলে পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির দাম বাড়ছে, বাজারে আগুন লাগছে। অন্যদিকে হকার উচ্ছেদ অমানবিক ভাবে চলছে। কোথাও কোথাও যেগুলি কোনো কোনো জায়গায় কিছু প্রতিবাদ, কিছু আদালতের হস্তক্ষেপ, কিন্তু আজকের দিনে যেভাবে অমানবিক ভাবে হকার উচ্ছেদ এবং বুলডোজারের প্রয়োগ হচ্ছে, তাতে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র বিরোধিতা করছি। যথাযথ পুনর্বাসন ছাড়া এইভাবে গরিব মানুষের পেটে হাত দেওয়াটা উচিত হচ্ছে না। আমাদের অর্থনীতির এমনিতেই যা চাপ গোটা দেশ জুড়ে, ফলে গরিব মানুষ যারা ছোট ছোট স্টল করে দিন আনি দিন খাই, আগামীকাল কিভাবে রোজগার হবে তারা জানেন না। তাদের ওপর এই বুলডোজার চালিয়ে যা কাণ্ডটা করা হচ্ছে, আমরা রাজ্য সরকারকে
অনুরোধ করছি যে অবিলম্বে এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না, এটা আপনারা বন্ধ করুন, সময় দিন, আলোচনা করুন। নবান্নের প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে আমি একই রিকোয়েস্ট করেছিলাম, চিঠিও জমা দিয়েছি, এবং আমরা আবার অনুরোধ করছি সময় দেওয়া হোক, বিকল্প জায়গায় যাওয়ার সুযোগ দেওয়া হোক, আলোচনার মাধ্যমে জনপ্রতিনিধিদের একটু ইনক্লুড করে নিয়ে এই প্রসেসটায় গরিবকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করে তারপর আপনারা প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আলোচনার মাধ্যমে হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি বলছেন যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাকে বাঁচুন নয় অভিষেককে বাঁচুন, অভিষেকের সঙ্গে তিনি দল করবেন না। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আমাদের বর্ষিয়ান নেতা এবং সাংসদ, আইনজীবী। একজন আইনজীবী কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, কোন কারণে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা সম্পূর্ণ তার বিষয়। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে তিনি কোন মামলা বা কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, এ বিষয়ে আমি তার বক্তব্যের উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু দল